দক্ষিণ কোরিয়ার উড্ডয়ন খাতে সবচেয়ে বড় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল মাত্র 6 মিনিটের মধ্যে। 175 জন যাত্রী ও 6 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিয়ে জেজু এয়ারের উড়োজাহাজটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। পথেই ঘটে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি। 181 আরোহীর মধ্যে মাত্র 2 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বেঁচে ফিরেছেন, বাকি সব যাত্রী নিহত হয়েছে। কিন্তু ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনাটি কিভাবে ঘটল, কিভাবে মাত্র 6 মিনিটে বিধ্বস্ত হলো 181 জন আরোহীর এই যাত্রীবাহী বিমানটি। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রোববার স্থানীয় সময় সকাল 8:57 মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার জেজু এয়ার ফ্লাইট 2116কে পাখির সঙ্গে ধাক্কার বিষয়ে হুঁশিয়ারি দেন। 1 মিনিট পর উড়োজাহাজের পাইলট বিপদে পড়ার মেডে কল দেয়। কয়েকটি গণমাধ্যমে বলেছে পাখির সঙ্গে ধাক্কা লেগে ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে চাকা না খুলে অবতরণ করছেন জাহাজটি। বিপদ সংকেত দেওয়া 2 মিনিটের মাথায় সকাল 9টার সময় উড়োজাহাজটি এয়ারপোর্ট কন্ট্রোলের কাছ থেকে অনুমতি নিয়ে রানওয়ের বিপরীত দিকে অবতরণের উদ্যোগ নেয়। 3 মিনিটের মাথায় ঠিক 9:03 উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছেন উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর একটি উড়োজাহাজটিতে যে 2 জন পাইলট ছিলেন তারা যৌথভাবে 8473 ঘন্টা আকাশযান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন। উড়োজাহাজের ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ এখনও ভয়েস রেকর্ডার খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্তে এগুলো ব্যবহার করা হয়। উড্ডয়ন নীতি পরিচালক জু জং ওয়ান জানিয়েছেন মুয়ান বিমানবন্দরে ছোট রানওয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে এমন দাবি ভিত্তিহীন। তিনি বলেন, মুয়ান বিমানবন্দরের রানওয়ে 2800 মিটার দৈর্ঘ্য। একই উড়োজাহাজ আগেও সেখানে অবতরণ করেছে। তিনি জানান, ইনচন বা গিম্পো বিমানবন্দরের চেয়ে মুয়ানের রানওয়ে ছোট হলেও তা চেংজু ও দাইগু বিমানবন্দরের চেয়ে বড়। এর আগে বৈরী আবহাওয়া ও পাখির সঙ্গে ধাক্কা খাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে উল্লেখ করা হয়েছে। দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, উড়োজাহাজটি পুরোপুরি ধ্বংস হয়েছে বলা যায়। মরদেহ উদ্ধার কার্যক্রমে গতি কমে এসেছে বলেও তিনি জানান। মুয়ানের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছেন, উড়োজাহাজের বেশিরভাগ অংশ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং নিহতের পরিচয় জানা বেশ কঠিন হয়ে পড়েছে। আমরা তাদের মরদেহ নিশ্চিত করে উদ্ধার করেছি, এতে অনেক সময় লাগছে। তিনি আরো বলেন, দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আরোহীরা উড়োজাহাজ থেকে ছিটকে বাইরে পড়ে যায়, যার ফলে আরও জীবিত থাকার সম্ভাবনা কমে যায়। এদিকে রাশিয়ার আকাশ সীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য ক্ষমা চেয়েছেন তিনি। শনিবার ক্রেমলিন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। তাতে বলা হচ্ছে, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে ভুলবশত যাত্রীবাহী ওই উড়োজাহাজ ভূপাতিত হয়েছে। প্রসঙ্গত গত বুধবার আজারবাইন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানের আক্তাউ শহরের অদূরে বিধ্বস্ত হয়ে অন্তত 38 জন আরোহী নিহত হয়েছে। উড়োজাহাজটি আজারবাইনের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেনচিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। উড়োজাহাজটিতে যাত্রী ও কর্মী মিলিয়ে 67 জন আরোহী ছিল। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।